আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একজন কমার্সের স্টুডেন্টের জন্যে সি ইউনিট ঢাকা ইউনিভার্সিটির জন্যে এবং আদার্স ইউনিভার্সিটি যেসব রাজশাহী ইউনিভার্সিটি যেরকম বি ইউনিট আছে, তো এসব ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্যে একজন কমার্সের ছাত্রছাত্রীর জন্য কী কী ধরনের বই ফলো করতে হয়, অ্যাকাউন্টিংয়ের জন্য কী কী বই পড়তে হয়, বাংলার জন্য, ইংলিশের জন্য, আইসিটির জন্যে, ম্যানেজমেন্টের জন্যে, তো এই বইগুলান কোন কোন বই পড়লে ভালো রেজাল্ট বা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব, তো সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতেই। অনেক দিন হলো ভিডিও দিই নাই, কারণ একটু সমস্যা ছিল। তো যাই হোক, এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসি অ্যাকাউন্টিংয়ের জন্যে। তো হিসাব বিজ্ঞানের জন্যে যেহেতু তোমরা 4টা বছর হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, 9-10 ইন্টারমিডিয়েট 2 বছর, তো এখন আবার ইউনিভার্সিটি আছে। তো যেহেতু অ্যাকাউন্টিং তোমার ভালোভাবে পড়া আছে, তুমি শুধুমাত্র তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই গ্যাপ অথবা র্যাপস এই দুইটা তুমি বই কিনতে পারো। আমি সাজেস্ট করব গ্যাপটা কেনার জন্যে, কারণ আমি নিজেও গ্যাপটা পড়ে একটা ভালো ফলাফল পাইছি এবং আল্লাহর রহমতে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো যাই হোক, এই গ্যাপটা তুমি ভালো করে পড়লে এখান থেকে তুমি অনেক ভালো রকমের প্রশ্ন অ্যানালাইসিস করা আছে, ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। পাশাপাশি তুমি চাইলে ইন্টারমিডিয়েটে যেসব তোমার মূল বই ছিল, এরকম দীপক কুমার নাগের, তারপর পরেশচন্দ্র মণ্ডল স্যারের এই রাইটারের বইগুলো তুমি ফলো করতে পারো পাশাপাশি। আর যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যত বেশি তুমি প্রবলেম সলভ করতে পারবা, তত তোমার লাভ হবে। তো আমি সাজেস্ট করব এই হিসাব বিজ্ঞানের জন্যে এই অ্যাকাউন্টিং বইটা ভালো করে পড়ার জন্যে। বইটা হচ্ছে গ্যাপ বই, তোমরা জানতে পারো গিয়াসউদ্দিন স্যার ভাইয়ের মুকুল। আমাকে কেউ স্পন্সর করে না, জাস্ট আমি যেগুলো পড়ে ভালো ফলাফল পাইছি সেটা আমি তোমাকে তুলে ধরার চেষ্টা করব। তুমি এই বইটা পড়তে পারো, ইজিলি ভালো হবে, কারণ অনেক বই, অনেক ব্যাখ্যা আছে এবং অনেক কোশ্চেন দেওয়া আছে। বিশেষ করে দেখো প্রথম অধ্যায়টা, যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কোশ্চেন আছে 2017-18 সালের। যেহেতু 2019-20 সেশনের শিক্ষার্থী, তাই এটা 2017-18 সালের সেশনের পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। তুমি যখন নতুন কিনবা তখন তোমার 19-20 এবং 20-21 সালের দুইটারই সেশনের প্রশ্ন দেওয়া থাকবে, অ্যাড করা থাকবে। তো এটা বইটা ফলো করলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি। তো এটা গেল হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্যে। এখন আসি ইংলিশের জন্য। তুমি একজন কমার্সের ছাত্র কীভাবে কোন সাবজেক্টটা বা কোন বইটা পড়লে তোমার ভালো হয়, এটা একটু দেখো। ইংলিশের জন্য হচ্ছে কম্প্যাক্ট ইউসিসি প্রকাশনী, দেখো ইউসিসি প্রকাশনী মাজারুল ইসলাম স্যারের বই সি ইউনিট। এটা হচ্ছে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করবা, ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু তুমি ভর্তি পরীক্ষা দেবা, বা আদার্স ইউনিভার্সিটি যেরকম রাজশাহী, কুমিল্লা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, তুমি যেগুলোতে পরীক্ষা দেবা, যেহেতু কমার্সের জন্য ইংলিশ খুব একটা বেশি হার্ড হয় না, আর এই হার্ডের উপরে আবার অনেকজনই পারে না। কারণটা হচ্ছে অ্যাকাউন্টিং, আদার্স, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট পড়ে ইংলিশ পড়াটা অতটা সময় পাই না। তাই আমি বলবো, যেহেতু তোমার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ছিল, এটা তুমি ইজিলি পারবা। বিশেষ করে এটার উপর ফোকাস দিবা, ইংলিশটার ওপর বেশি সময় দিবা। তো ইংলিশের জন্য আমি সাজেস্ট করব এই কম্প্যাক্ট বইটা। পাশাপাশি তুমি চাইলে আদার্স যেসব রাইটারের বই আছে অন্যান্য হিসাব, মানে ইংলিশের জন্য তুমি ফলো করতে পারো, সেটা আমার অতটা জানা নাই। যেরকম তোমার যে মাস্টার বইটা আছে ওটা তুমি ফলো করতে পারো, বাট ওটা অ্যাকচুয়ালি আর্টসের জন্য বেশি বেস্ট আমি মনে করি। কিন্তু কমার্সের জন্য কম্প্যাক্ট বইটা একটু ভালো হয় আর কি, কারণ একজন কমার্সের স্টুডেন্টের জন্য কী কী কোশ্চিন হয় ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সেগুলো এখানে দেওয়া আছে। তুমি ইনটেক্সগুলো দেখতে পারো, এই যে কন্টেন্টসগুলো দেওয়া আছে দেখো, এখানে সেন্টেন্স আছে, অ্যাপোজিটিভ আছে, নমিনাল দ্যাট ক্লজ আছে, কন্ডিশনাল ইত্যাদি যত রকমের ইংলিশ গ্রামের আইটেম আছে, যেগুলো হিসাব বিজ্ঞানের বা কমার্সের ছাত্রছাত্রীদের জন্য আসে পরীক্ষায়, সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো, এখানে অনেক রকমের কোশ্চিন আছে, সুন্দর করে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে এবং নিচে প্রিভিয়াস কোশ্চিন অ্যাড করা আছে। ফর এক্সাম্পল, তুমি এখানে দেখো, এই যে নিচে এগুলো কোশ্চিন দেওয়া আছে, এই যে পাশে দেখতে পাচ্ছ, সি ইউনিট ডু,
সি ইউনিট ডু, যেহেতু কমার্সের জন্য সি ইউনিট এখানে দেওয়া আছে, বিবিএ, আইবিএ, নানা রকমের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তুমি চাইলে এগুলোটা পড়লে ভালো হয়। আচ্ছা, এটা হলো ইংলিশের গ্রামার। এর ভেতরে তুমি আবার কি আছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা কমার্সের বা ইংলিশের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রতিটা ইউনিভার্সিটিতেই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দিয়ে থাকে, একটাকে দুইটা। আর যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে কম করে 4টা-5টা তুমি ইজিলি পাবা। তো এটার জন্য তুমি কি করবা, এখানে লাস্টের দিকে তোমার আছে, জাস্ট এ মিনিট। তো এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো দেওয়া আছে। এ দিয়ে কী ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা ইত্যাদি রকমের দেওয়া আছে। পাশাপাশি এই রিলেটেড যেগুলো কোশ্চিন হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, প্রিভিয়াস কোশ্চিন এখানে দেওয়া আছে। হি ইজ অ্যাপ্লাইড ড্যাশ মার্কি ওয়াজ রিজেক্টেড, মানে কৃপা। তো এখানে কী হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে একের হবে ছি, কারণ এখানে অন আছে, কারণ হি ইজ অ্যাপ্লাইড অন, অ্যাপ্লাই অন হয় মার্কি বস্তুর ক্ষেত্রে অন ব্যবহৃত হয় এক্ষেত্রে ইত্যাদি ব্যাখ্যা সহকারে দেওয়া। এখানে ব্যাখ্যা দেওয়া নয়, তোমাকে ব্যাখ্যা হিসেবে পড়তে হবে, তাহলে তুমি ইজিলি পারবা। এখানে নানা রকম ইউনিভার্সিটির কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তুমি চাইলে আরও দেখতে পারো, এখানে আমি তো দেখাই দিচ্ছি। দেখো বি নম্বরে যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো দেওয়া আছে। এ থেকে জেড পর্যন্ত যাবতীয় সবই আছে। এই যে আমি দেখো ওঠাচ্ছি, দেখো এই যে এস আছে, তারপরে লাস্ট দেখো, দেখলে বুঝতে পারবে যে WVYZ সবই আছে। ওকে, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং পাশাপাশি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যাড করা আছে। তো এটা পড়লে আমার মনে হয় খুব ভালো হবে তোমার জন্যে। পাশাপাশি এখানে গ্রুপ ভার্ব আছে, এগুলো তুমি পড়তে পারো। এটা বইটা স্ট্যান্ডার্ড আমি মনে করি একজন কমার্সের স্টুডেন্টের জন্য ভালো একটা বই। তুমি চাইলে আদার্স বইগুলো তুমি ফলো করতে পারো, যেটা তোমার স্যারদের বা অন্যান্য বড় ভাইরা যদি সাজেস্ট করে সেগুলো দেখবা পাশাপাশি। তো এটা হচ্ছে ইংলিশের গ্রামারের জন্য বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এর ভিতরেই আছে, তুমি এগুলো খুঁজে নিয়ে দেখে নিও। ওকে, আর ইংলিশের আরেকটা পাশাপাশি তোমাকে ভোকাবুলারিটা পড়তে হবে। তো ভোকাবুলারি দেখো, স্টুডেন্ট ভোকাবুলারি নামে সাইফুর স্যারের একটা বই আছে। এই বইটাতে 3টা লেভেল আছে। ওকে, এই লেভেলগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। মানে যেসব ভোকাবুলারি দেওয়া আছে এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কালেক্ট কোশ্চেন এবং স্যার নিজে থেকেই বানায় দিয়েছেন আর কি, যেগুলো অ্যাকচুয়ালি ভোকাবুলারি হয় সেগুলোই সুন্দরভাবে নিয়ম করে দেওয়া আছে। যেরকম দেখো যে এই যে অ্যাবাউন্ড মানে পরিত্যাগ করা, সিনোনিম কি, অ্যান্টোনিম কি ইত্যাদি দেওয়া আছে। তারপর এখানে অ্যাবেইট মানে কি প্রশমিত হওয়া, সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে। এভাবে পড়লে তোমার ভালো হবে ভোকাবুলারির জন্য। এই বইটা তোমার ফলো করলে খুব ভালো হবে আমি মনে করি। ওকে, আর পাশাপাশি ইংলিশের আরও পিন পয়েন্টিং ইরনের একটা রুলস বা গ্রামার আছে, সেটা তোমার জন্য এই বইটা তোমাকে ফলো করতে হবে, যেটা জয়কলির কিলিপস অ্যান্ড ব্যারনস্টপেল। আসলে এই দুইটা বইয়ের সমন্বয়টা বাংলাভাবে তৈরি করেছে, যেহেতু তোফেলের এই দুটাই, ক্লিপসোফেল আর ব্যারনস্টপেলের দুইটা ইংলিশ ভার্সন, যেহেতু আমরা ইংলিশ মিডিয়ামের না। তুমি চাইলে এই দুটাও কিনতে পারো, কম করে কিছু টাকা লাগতে পারে, 1,000 ভিতরে হয়ে যায় এগুলো। আর তুমি যদি মনে করো যে না আমি ইংলিশ মিডিয়ামের থেকে আসি না, বাংলা মিডিয়াম, তাহলে এই বইটা তুমি ফলো করবা, কারণ এটা বাংলা মিডিয়ামের জন্যে। বাংলা মিডিয়ামের ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে, দেখো সুন্দর করে অনেক রুলস আছে। এই রুলসগুলো তুমি যদি পড়তে পারো অ্যাজ এ লাইক দ্যাট, খুব ভালো হবে, তোমার প্রিপারেশনটা আরও মজবুত হবে ইংলিশের। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, অনেক অ্যাভেলেবল অনেক কোশ্চেন আছে, যেটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব হেল্পফুল হিসেবে কাজ করবে। তো এই 3টা ইংলিশের জন্য আমি মনে করি পড়লেই তুমি ইনশাল্লাহ একটা ভালো পজিশনে থাকবা। এটা একটা ইংলিশের জন্য গেল। ওকে, এখন আমরা দেখব হচ্ছে বাংলা। তো বাংলাটা দেখো কি, বাংলা ভাষার ব্যাকরণ, যেটা নবম ও দশম শ্রেণীর ছিল, এই বইটা পড়লেই যথেষ্ট। আর তুমি যদি মনে করো তোমার বাংলা বইটা হারাই গেছে, তাহলে কি করবা, কোশ্চিন সহকারে বিগত সালে যদি কোশ্চিন পেতে চাও তাহলে এই বাংলা বিচিত্রা বইটা নিতে পারো, অথবা তুমি প্যারাবার যে বইটা আছে ওইটাও নিতে পারো, তাও হবে। তো বাংলা বিচিত্রাতে কী আছে দেখো, এখানে বইটা পড়লে কি নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা হয়ে যাচ্ছে, পাশাপাশি এখানে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই হয়ে যাবে, এবং নাটক উপন্যাস থেকে হয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ব্যাকরণ বই আছে, যেরকমটা দেখো এখানে এই যে এই জায়গাটাতে
এই যে বাংলা প্রথমের জন্য দেখো কবি পরিচিতিগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে। এখানে দেখো কবি পরিচিতি ছবি দেওয়া আছে, প্লাস এপাশেও আছে কবিতা, কবি পরিচিতি সবই দেওয়া আছে। এই বইটা ফলো করলে খুব ভালো হয় আর কি, কারণ এখানে তোমার বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন দেওয়া থাকে। দেখো প্রতিটা স্টেপে একটা করে অধ্যায় শেষ হলে সেই অধ্যায় রিলেটেড যতগুলো কোশ্চেন হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেগুলো দেওয়া আছে। এই যে ফর এক্সাম্পল দেখো ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই অধ্যায় থেকে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করে নেয়, তো এখানে দেওয়া নাই। এরকমভাবে এই বইটা পুরোটা পড়তে পারলে লাভ হবে আমি মনে করি। এটা আর গ্রামার যেসব ব্যাকরণ আছে বাংলার, তুমি চাইলে এটা ফলো করতে পারো, তাও হবে। সেম এখানেই আছে, হুবহু তুলে দিয়েছে আর কি। তুমি চাইলে এটাও ফলো করতে পারো, এটাও ফলো করতে পারো। যেহেতু এটার ভিতর কোশ্চেনও আছে বিগত সালের বিভিন্ন ইউনিভার্সিটি, তাই এটা ফলো করা বেস্ট হবে। আর পাশাপাশি এটা হাতে রাখলা। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তুমি চাইলে যদি আর্টসের হও বা কমার্সের হও, এই বইটা তুমি ফলো করতে পারো। ডক্টর সৌমিত্র শেখর স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার একজন, বাংলা বিভাগের, বাংলা ভাষা ও সাহিত্য ও জিজ্ঞাসা, এই বইটা তুমি ফলো করতে পারো। এখানে তোমার যে আদিমকালে যে চর্যাপদ বিষয়ে আলোচনা আছে সেগুলো তুমি এখান থেকে কালেক্ট করে পেয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমি এগুলো খুব সুন্দর দাগাই দেবো, তুমি কোন পড়তে হয়, আধুনিক যুগ আছে, এগুলো একটু পড়লে কাজ করে আর কি। বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন করে থাকে এসব থেকেই। ওকে, এই বইটা তুমি পাশাপাশি ফলো করতে পারো। তো বাংলার এই 3টা ফলো করলে ইনাফ। এখন আমরা দেখব হচ্ছে কমার্সেরই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এই হচ্ছে ব্যবসায় বিচিত্রা, এই বইটা ফলো করলেই ইনাফ। আর যদি মনে করো যে না আমি আরও বেশি পড়বো বা আরও বেশি জ্ঞান অর্জন করবো, ভালোভাবে পড়তে পারো, তো তোমার ইন্টারমিডিয়েটে যেসব বই আছে, যেরকম হচ্ছে খালেকুজ্জামান স্যারের বই, ব্যবসা সংগঠনের বইটা, এটা আর এটা, এই দুইটা তুমি বই ফলো করতে পারো। এই দুইটা বই যেহেতু ইন্টারমিডিয়েট তোমার থাকবে, এই দুইটা বই, এবং পাশাপাশি এই বিচিত্রা বইটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এখানে দেওয়া আছে, তুমি এটা ফলো করবা, পাশাপাশি এই দুইটা সাথে রাখবা, গাইডলাইন হিসেবে, সহায়ক বই হিসেবে কাজে লাগাবা। তাহলেই তোমার ব্যবসা সংগঠনের জন্য খুব ভালো প্রিপারেশন হবে আশা করি। এই দুইটারই সমন্বয় এইখানে সামারি করে দেওয়া আছে প্রতিটা অধ্যায়। আমি একটু খুলে দেখাই, দেখো। ফর এক্সাম্পল ব্যবসায় পরিবেশ একটা অধ্যায়, এই অধ্যায়ের যত রকমের কোশ্চিন হয়, মানে থিওরিক্যাল বিষয় আছে, সব কিছু আলোচনা করা আছে। পাশাপাশি নিচে দেখো সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নাবলী ব্যাখ্যা সহ উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ইত্যাদি, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম দেওয়া আছে। ওকে, এটা এইভাবে দেওয়া আছে। এই বইটা খুব ভালো একটা বই, পড়তে পারো। আচ্ছা, এখন আসি তোমার মার্কেটিং যে বইটা, মার্কেটিং বিচিত্রা নামে একটা বই আছে, এই বইটা নিলে আমার মনে হয় খুব ভালো হয়। এর ভিতরে তুমি পড়লে যথেষ্ট। ওকে, এর ভিতরে ওই সেম ব্যবসা সংগঠনের মতনই আলোচনা করা আছে। এই যে দেখো প্রথম অধ্যায় থেকে ফর এক্সাম্পল যদি প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটির, যে উৎপাদন ব্যবস্থাপনা অধ্যায় আছে, মানে যেসব অধ্যায় থেকে প্রশ্ন হয় সেগুলোই এখানে দেওয়া আছে, সবই দেওয়া আছে ব্যাখ্যা সহকারে। কিন্তু তুমি ইজিলি দেখতে পারো অধ্যায় শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে ওই অধ্যায়টা প্রশ্ন আর করে না বিভিন্ন ইউনিভার্সিটি, এটুকুই। প্লাস এটুকু পড়লেই যথেষ্ট। আর আরেকটা প্রশ্ন ব্যাংক নামে একটা আছে, এই বইটা তুমি ফলো করতে পারো ঢাকা ইউনিভার্সিটির জন্যে। প্রশ্ন ব্যাংক টোটালটা যত রকমের প্রশ্ন ব্যাংক আছে তোমার অ্যাকচুয়ালি ব্যবসা সংগঠনের ব্যবসায় শিক্ষা প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যে, ঢাবি গ ইউনিট ব্যবসা শিক্ষার জন্যে যত 1991 থেকে সর্বশেষ পর্যন্ত দেওয়া থাকবে। ঠিক আছে, তুমি চাইলে এই বইটাও কিনতে পারো, পারচেস করে পড়তে পারো, সকল প্রশ্নগুলো তুমি সমাধান করার জন্যে। ওকে, এটা শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যে। ওকে, আচ্ছা, এখন দেখবো তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে দাও পরীক্ষা, তাহলে তোমাকে আইসিটি দেওয়া লাগবে। আইসিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যোগ করেছে, তো এই আইসিটি বইটা তুমি পড়বা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা ইন্টারমিডিয়েট তোমার ছিল, এই বইটা বলে যথেষ্ট। এখান থেকে 5টা অধ্যায়ের ভিতর 3 নম্বর যে অধ্যায়টা আছে সংখ্যা পদ্ধতি, ওই অধ্যায়টা তুমি ভালো করে পড়বা। ওইখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন, মানে রাজশাহী ইউনিভার্সিটি বেশি কোশ্চেন করে। পাশাপাশি 1 আর 2 যেসব থিওরিক্যাল অধ্যায় আছে সেগুলো তুমি পড়লা। আর সি প্রোগ্রামের অধ্যায়টা আছে, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে ওয়েব ডিজাইন HTML, এই অধ্যায়টা তুমি পড়বা। তারপরে ডাটাবেজ নামের একটা অধ্যায় আছে, ওই বইটা তুমি পড়লা। তাহলে কাজ হবে কি, এই যেহেতু সমন্বয় করে, তো কখন কোন অধ্যায় থেকে কোশ্চেন করে ঠিক নাই, তাহলে পুরোটা একটু পড়লে খুব ভালো হয় আর কি।
তো এগুলো এই সব বইগুলো পড়লে আশা করি তুমি রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পাবা। জাস্ট বইগুলো ভালো করে পড়ো, সময় দিয়ে পড়ো, তাহলে আশা করি খুব ভালো হবে তোমার জন্যে। শুভকামনা রইল। আর আমাদের টু লার্নিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা নিয়মিত এখন ভিডিও আপলোড দেবো তোমাদের ক্লাস, ইংলিশ, অ্যাকাউন্টিং সবই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।